তথ্য প্রযুক্তির বিকাশ বদলে দিয়েছে তরুণ সমাজের চিন্তা। তারা আর ভাঙতে নয়, গড়তে চায়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ হয়ে নেপাল পর্যন্ত এই তরুণ সমাজের আন্দোলন প্রমাণ করেছে ডিজিটাল যুগের তরুণেরা যে কোনো রাজনৈতিক ব্যর্থতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারে। এই প্রজন্ম পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত ভাবতে শিখেছে। আর সেই শক্তিতে শ্রীলঙ্কার পর বাংলাদেশ ও নেপালে তরুণদের আন্দোলন সফল হয়েছে। আজকে তরুণরা প্রমাণ করেছে তাদের স্বপ্ন শুধু প্রতিবাদ নয়, বরং পরিবর্তনের পথে এগিয়ে যাওয়া। 2022 সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। বৈদেশিক ঋণের বোঝা, পর্যটন খাতের পতন এবং ভুল অর্থনৈতিক নীতির কারণে দেশ জুড়ে দেখা দেয় খাদ্য, জ্বালানি, ওষুধের তীব্র ঘাটতি। জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে গেলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। এই অবস্থায় জনগণ রাস্তায় নেমে আসে। ছাত্র, যুবক ও শ্রমজীবী মানুষ শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে, যা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। তাদের মূল দাবি ছিল সরকারের পদত্যাগ। অবশেষে 2022 সালের জুলাইয়ে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী কলম্বো প্রেসিডেন্ট ভবন দখল করে নেয়। প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষ দেশ ছেড়ে পালিয়ে যায় এবং পদত্যাগ করতে বাধ্য হন। শ্রীলঙ্কার এই গণ অভ্যুত্থান বিশ্বকে দেখিয়ে দিয়েছে অর্থনৈতিক ব্যর্থতা ও রাজনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে জনতার ঐক্যই হতে পারে সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে 2024 সালে বাংলাদেশ গণ অভ্যুত্থানের প্রধান চালিকা শক্তি ছিল তরুণ সমাজ। ঐতিহাসিক এই বিপ্লবের বিজয়ের ধারা সূচনা হয়েছিল সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে। আন্দোলন দমনে সরকারের কঠোর অবস্থানের কারণে ছাত্র জনতার আন্দোলন আরো প্রবল হয়ে উঠেছিল, যা 2024 সালের 5 আগস্ট চূড়ান্ত রূপ লাভ করে। জাতিসংঘের তথ্য মতে 1400 মানুষকে হত্যার প্রেক্ষিতে বিগত প্রায় 15 বছরের বেশ সময় ধরে দেশকে শাসনের নামে শোষণ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। বছর ঘুরতে না ঘুরতেই সেপ্টেম্বর 2025 সরকার কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার পর নেপালের রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রতিবাদকারীরা সরকারি ভবন, সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন সহ একাধিক স্থাপনায় আক্রমণ চালায়। এই সহিংসতায় 72 জন নিহত ও 2100 জনেরও বেশি আহত হন। নেপালের গণ অভ্যুত্থান ছিল তরুণ সমাজের নেতৃত্বে সংগঠিত একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন। এই আন্দোলন প্রমাণ করে যে ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম জনগণের মতপ্রকাশের শক্তিশালী মাধ্যম হতে পারে। এটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর কর্তৃত্ববাদী শাসকদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণও বটে।